প্রশাসনের কাছে গিয়েছি, প্রশাসন আমাদেরকে কোনোভাবে হেল্প করে নাই। আমরা প্রশাসনের কাছে সকাল থেকে সারাদিন অপেক্ষা করেছি। ইভেন প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। এইখানে তানভীর ইমামের বাসা, আমরা বারবার বলছি যে যেহেতু বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ যে যারা দায়িত্বশীল তাদেরকে অবগত করা হয়েছে, তারা কেউ এখানে আসে নাই। আমরা অনেক চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু স্থানীয় লোকজন সহ যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এই যে বাড়িটি রয়েছে সেই বাড়ির কিন্তু গেট টপকে কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন এবং তারা কিন্তু ভেতর থেকে আসলে যে বাড়িটি কিন্তু তালা মারা ছিল সেই বাড়িটি কিন্তু তারা এই মুহূর্তে যে গেট ছিল সেটি ভেঙে কিন্তু তালা এই মুহূর্তে ভেতরে কিন্তু ঢুকে গিয়েছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি তারা কিন্তু দলে দলে কিন্তু ঢুকছেন। মূলত এসটি ইমাম কিন্তু তার যে ছেলে রয়েছে তার ছেলে কিন্তু এই বাড়িতে থাকতেন এবং যে এসটি ইমাম তিনি কিন্তু শেখ হাসিনার সাবেক জনপ্রশাসন সচিব কিন্তু ছিলেন। এর পরক্ষণে কিন্তু তিনি এখানে কিন্তু যে প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সচিব রয়েছে সেই রাজনৈতিক সচিব হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু একজন দারোয়ান রয়েছেন এবং স্থানীয় যে সকল লোকজন রয়েছেন তারা কিন্তু উপরের দিকে উঠছেন আস্তে আস্তে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু তাদের সাথে উপরে উঠি যে আসলে তারা এখন এই বাড়িতে কিন্তু তল্লাশি চালাবেন যে আসলে এই বাড়িতে এখন অব্দি কেউ আছেন কিনা ভেতরে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সবাই ভেতরে কিন্তু ঢুকছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন এবং ছাত্র জনতা যারা রয়েছেন সবাই কিন্তু এই মুহূর্তে কিন্তু ভেতরে রয়েছেন এবং উপরে কিন্তু একদল উঠছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন সহ কিন্তু বিক্ষোভীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু ভেতরের দিকে ঢুকছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কিন্তু স্লোগান দিয়ে এই মুহূর্তে এসটি ইমামের ছেলের যে বাসাটি রয়েছে তানভীর ইমাম, সেই তানভীর ইমামের বাড়িতে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং প্রথমে কিন্তু গেটটি তালা দেওয়া ছিল এবং পরক্ষণে কিন্তু কিছু শিক্ষার্থীরা কিন্তু গেট টপকে তারা ভেতরের দিকে যান এবং ভেতরে গিয়ে কিন্তু সেই গেটটি খুলে দেন এবং খুলে দিয়ে কিন্তু এই মুহূর্তে তারা উপরের দিকে কিন্তু উঠছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদমই কিন্তু টপ ফ্লোরে রয়েছেন তারা, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। একদল কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রায় 3 থেকে 4 তলা উপরে কিন্তু এসেছেন এবং এসে এখানে কিন্তু এসে তারা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারা কিন্তু তালা কিন্তু ভাঙার চেষ্টা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু তারা তালা ভাঙার কিন্তু চেষ্টা করছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু এখানে বসে স্লোগান কিন্তু দিচ্ছেন। একজন কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু যেই বাসার ভেতরে কিন্তু বাসার ভেতরে কিন্তু প্রবেশ করেছেন এবং এখানে কিন্তু লোকজন রয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাসার ভেতরে কিন্তু লোকজন রয়েছেন এবং আমি কাজ করি না দাদা, আমরা কাজ করি তো কাজ আসলে এই বাসায় মুরব্বী আছে, একজন বাইরে গেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কক্ষে কিন্তু দরজা ভেঙে কিন্তু ভেতরে কিন্তু 2-3 জন কিন্তু ছিলেন এবং দরজা ভেঙে কিন্তু তারা প্রথমে ভেতরে কিন্তু আসেন এবং ভেতরে এসে কিন্তু এখানে তারা
আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কক্ষ কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। মূলত আসলে তাদের ভেতরে কিছু রয়েছে কিনা এমনই সন্দেহ কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু একে একে কিন্তু বিভিন্ন ডয়ার এবং যেই আলমারিগুলো রয়েছে সেই সকল আলমারি গুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু রয়েছে কিনা সন্দেহভাজন হিসেবে এমনটি কিন্তু তারা খুঁজছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু তারা বাসার সামনে আসেন এবং ভেতরে কিন্তু গেট, যে গেটটি ছিল সেই কলাপসিবল গেটটি কিন্তু ভিতর থেকে লক করে দেওয়া হয় এবং ভেতরে কিন্তু একজন দারোয়ান ছিল। পরবর্তী কিন্তু দারোয়ান এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজীব ভাই, এই রাজীব ভাই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্যাগগুলো কিন্তু একাধিক পার্স ব্যাগ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই যে পার্স ব্যাগগুলো রয়েছে সেই পার্স ব্যাগগুলো থেকে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশে যতগুলো ডয়ার এবং আলমারি রয়েছে প্রত্যেকটি ডয়ার এবং আলমারিতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি বলি যে বিভিন্ন ডয়ার গুলোতে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করে কিন্তু দেখা হচ্ছে যে আসলে ভেতরে কিছু রয়েছে কিনা। আমরা যদি একটু অন্য কক্ষে যাই, রাজীব ভাই, ভিতরে কিন্তু আরেকটি রুম রয়েছে, সেই রুমটিও কিন্তু এই মুহূর্তে ভাঙবেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিতরে যে আরেকটি রুম রয়েছে সেই রুমটিতে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর কিন্তু চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে কিন্তু পাচ্ছি। দর্শক, আমরা পুরো রুম গুলো কিন্তু এই মুহূর্তে একে একে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেটি আমরা দেখছি যে ওই রুমে দেখতে পাচ্ছি যে এই রুমের যেই রুমটি যে রয়েছে সেই রুমটি কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে এবং রুমটি ভেঙে কিন্তু এই মুহূর্তে ভেতরে কিন্তু প্রবেশ করেছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে একটি কিন্তু আইফোন কিন্তু 14 প্রো ম্যাক্স এর কিন্তু একটি বক্স কিন্তু এই মুহূর্তে পাওয়া গেল এবং ভেতরে কিন্তু প্রত্যেকটি ডয়ার কিন্তু একে একে করে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। এখানে কিন্তু বেশ কিছু পার্স বক্সের মতো কিন্তু রয়েছে এবং ক্যামেরা, আমরা কিন্তু দেখছি ছোট্ট একটি ক্যামেরা কিন্তু পাওয়া গেছে এবং সেই ক্যামেরাটি কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে।